ওস্তাদজি, ব্যাপারটা ভালো ঠেকছে না। এই জিনিসের শক্তি ভয়ানক। গুরুদেব, এখনই ওকে শেষ না করলে ও আমাদের ছাড়বে না। ওং রিং টিং নমঃ কাল ভৈরবায় স্বাহা। দাদা, আমরা বড় বিপদে পড়েছি। গ্রাম থেকে মানুষ উধাও হয়ে যাচ্ছে, কেউ শ্মশানে গেলে আর ফেরে না। ঠিক বলেছ হরিদল, আমরা নিজের চোখেই দেখেছি। একদিনে 2 জন মানুষ গায়েব হয়ে গেল, এমন আগে কখনো হয়নি। কতদিন ধরে চলছে এটা? প্রায় 1 মাস। প্রথমে আমরা ভেবেছিলাম বাঘে টেনে নিয়ে গেছে, কিন্তু কোথাও কারো দেহ মেলেনি, কোনো চিহ্ন নেই। রাতে বাতাস অদ্ভুত ভাবে ডাক দেয়, কেমন যেন শীতল ভয় ধরে যায় বুকে। মনে হয় কেউ ওখানে আছে। কেউ নয়, কিছু একটা এই শ্মশানের ভিতর থেকে কাজ করছে। আপনি কি মনে করেন এটা কোনো অভিশাপ? অভিশাপ নয়, কোনো শক্তি। হয়তো কিছু বাঁচাতে চাইছে, অথবা কিছু ধ্বংস করতে চাইছে। আপনি কি পারবেন আমাদের গ্রামকে রক্ষা করতে? চেষ্টা করব। আমার কাছে এই রুদ্রাক্ষের মালা আছে, এর শক্তি অশুভ কিছু রুখতে পারবে, কিন্তু জানতে হবে বিপদটা ঠিক কোথায় লুকিয়ে আছে। তাহলে আপনি আমাদের শেষ ভরসা দাদা। আমরা কি করতে পারি? আমাদের সাহায্য লাগবে। হ্যাঁ, আমাকে শ্মশানের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু ভিতরে আমি একাই যাব। তোমরা দূর থেকে দেখবে, যদি কিছু অস্বাভাবিক দেখো তখন ইঙ্গিত দেবে। দাদা, দাদা, আপনি একা যাবেন? ভয় পেও না, আমি প্রস্তুত। তবে রাত গভীর হওয়ার অপেক্ষা করতে হবে। তাহলে আজ আমরা রাতেই যাব। হ্যাঁ, আজ রাতেই সত্যিটা সামনে আনতে হবে। তবে সাবধান, যাই ঘটুক ভয় পেয়ে পালিয়ে যেও না। আমরা আপনার সঙ্গে আছি দাদা। আজ রাতেই শেষ হবে এই আতঙ্ক। দাদা, এখানে কেমন যেন দম বন্ধ লাগছে, বাতাস ভারী হয়ে গেছে। ঠিক বলেছিস, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ভয় পেও না, মন শান্ত রাখো। শ্মশান শুধু মরা মানুষের জায়গা নয়, এখানে অন্য কিছু লুকিয়ে থাকতে পারে। এই জায়গা সবসময় এমন ছিল না দাদা। আগে এমন শীতল অনুভূতি আসতো না। মনে হচ্ছে চারিদিকে চোখ আছে, আমরা যা করছি সব দেখছে। এ কি, হঠাৎ বাতাস থেমে গেল বলে মনে হচ্ছে। চারিদিক কি নিস্তব্ধ। দাদা, দাদা, শুনলেন? এত রাতেও কেউ এখানে থাকতে পারে? এটা কোনো মানুষ নয়, এটা ওর উপস্থিতি জানান দিচ্ছে। ও কে দাদা? জানি না এখনো, তবে আমরা ওর জায়গায় ঢুকে পড়েছি, তাই ও নিজেকে প্রকাশ করছে। এখন কি করব? আমাদের ভিতরে যেতেই হবে, পিছু হটলেই বিপদ আরো বাড়বে। দাদা, দাদা, আপনি যা বলবেন তাই করব, কিন্তু মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। ভয় পেলে চলবে না, আমরা একসঙ্গে এসেছি, একসঙ্গেই থাকবো। শ্মশানের ভেতর ওই দিকের অন্ধকার কোণ থেকে কিরকম অদ্ভুত একটা ফিসফিসানি শব্দ শোনা যাচ্ছে। ও অপেক্ষা করছে, আমাদের আরো সামনে যেতে হবে। দাদা, আমাদের আর সময় নষ্ট করা ঠিক হবে না।
ঠিক বলছিস, চল দাদা, যা করার তাড়াতাড়ি করতে হবে। মনে রেখো, ভয় দেখানোর চেষ্টা সে করবে, কিন্তু কিছু করতে পারবে না যদি আমরা আমাদের বিশ্বাস শক্ত করে রাখি। শত বছর ধরে আমি এখনো বন্দী। মুক্তি দাও, না হলে তোমাদের কেউ বাঁচবে না। দাদা, দাদা, এটা এটা কি সত্যি? আমরা কি পিছিয়ে যাব? ভয় পেও না, আমাদের পরীক্ষা নিচ্ছে ও। মুক্তি চাই, আমাকে মুক্ত করো। তোকে মুক্ত করলে কি এই গ্রাম বিপদ মুক্ত হবে? আমার মুক্তি সত্য। তোমাদের গ্রাম থাকুক বা ধ্বংস হোক, তাতে আমার কিছুই যায় আসে না। দাদা, দাদা, এর কথা শুনছেন তো? ও সত্যি ভয়ঙ্কর কিছু। ওম হ্রিং ক্লিং কাল ভৈরবায় নমঃ। দীপ্তং 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 স্বাহা। দাদা দেখো, মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে রুদ্রাক্ষের মালা থেকে তীব্র সোনালী রশ্মি বেরিয়ে এলো। তাই তো দেখছি, চারপাশের অন্ধকার যেন মুহূর্তেই কমে গেল, আর রশ্মিটা সোজা প্রেতাত্মার দিকে ধেয়ে গেল। এই শক্তি আমি সহ্য করতে পারছি না। তুই যদি মুক্তি চাইতি তবে সৎ পথে আসতে হতো। অন্ধকারের শক্তি কখনো চিরস্থায়ী হয় না। দাদা, দাদা, কিছু একটা করুন। ও আবার ফিরে আসছে। তোর মুক্তি যদি সত্যি হয় তবে বল, কার হাতে এই অভিশাপ এসেছিল? আমি জানি না, আমাকে বন্দি করা হয়েছিল। তুই মিথ্যে কথা বলছিস। মুক্তি চাই, মুক্তি চাই। তোর মুক্তি যদি নতুন কোনো অভিশাপ ডেকে আনে তবে আমি তোর সাহায্য করতে পারবো না। দাদা, দাদা, তাহলে কি হবে? আমাদের তো এখান থেকে বের হতে হবে। আগে সত্যটা জানতে হবে, অন্যথায় ওর মুক্তি কোনো সমাধান নয়। আমার ক্ষমতা এখনো শেষ হয়নি। তপস্বী, তুই আমায় ধ্বংস করতে পারবি না। ওস্তাদজি, ব্যাপারটা ভালো ঠেকছে না। এই জিনিসের শক্তি ভয়ানক। গুরুদেব, এখনই ওকে শেষ না করলে ও আমাদের ছাড়বে না। ওম রিং টিং নমঃ কাল ভৈরবায় স্বাহা। আমি আমি এটা সহ্য করতে পারছি না। গুরুদেব, এটা শেষ। শেষ নয়, তবে আজকের জন্যে ওকে থামানো গেছে। আমি বলেছিলাম না, এখানে কিছু একটা আছে। এখন তো বিশ্বাস হলো। দাদা, এইবার সব শেষ তো? মানে আর কোনো বিপদ নেই তো? আশেপাশে তো সব শান্ত মনে হচ্ছে, কিন্তু জানি না, জানি না এসব জিনিসের ওপর পুরো ভরসা করা যায় কিনা।
প্রেতাত্মার অস্তিত্ব ধুলোয় মিশেছে, কিন্তু কিছু শক্তি সময়ের সাথে মিলিয়ে যায় না, শুধু সুপ্ত অবস্থায় থেকে যায়। মানে কি দাদা, ও কি আবার ফিরতে পারে? ফিরবে কিনা সেটা বলা কঠিন, কিন্তু এমন কিছু জিনিস আছে যা চিরতরে শেষ হয় না, কেবল অপেক্ষা করে। তাহলে আমাদের এখন কি করা উচিত? গ্রামে গিয়ে সবাইকে জানাও এখন ভয়ের কিছুই নেই, তবে এই জায়গাটা যাতে কেউ ভুলেও অশুদ্ধ না করে সেই দিকে খেয়াল রেখো। ঠিক আছে দাদা, আপনার কথাই শেষ কথা। গ্রামবাসীদের সতর্ক করে দেব। দেখুন, সূর্য উঠছে। এতক্ষণে যেন বুকের ভিতর থেকে ভার নামলো। সূর্যোদয় সব সময় নতুন দিনের বার্তা আনে, কিন্তু পুরনো ছায়াগুলো পুরোপুরি হারিয়ে গেছে ভেবে আবার ভুল করো না। দাদা, আমরা তাহলে এখন ফিরবো? হ্যাঁ, ফিরো। আজ রাত হয়তো কেটেছে, কিন্তু এমন রাত আর যেন ফিরে না আসে সেটা নিশ্চিত করাই আসল কাজ। আর তার জন্যে পরে কাল ভৈরবের যজ্ঞ করতে হবে।